হ্যালো এভরিওয়ান, আই এম রনি ভাই। আজকে যাচ্ছি সুজুকি শোরুমে বাইকটারে সার্ভিস করানোর জন্য। ওনারা সার্ভিসিংয়ের জন্য ফোন দিয়েছিল যে আমার নাকি 13 তারিখ সার্ভিসিংয়ের লাস্ট ডেট। তো আমি আজকে যাচ্ছি 14 তারিখে। সো তার জন্য যাচ্ছি, দেখি কি কি সার্ভিস দেখি, আগে ওদের কাছ থেকে শুনবো যে আপনাদের আসলে এখন কি পেড সার্ভিসটা আমার, কারণ ফ্রি সার্ভিস একটা বাদ হয়ে গেছে। পেড সার্ভিসের পরে একটা ফ্রি সার্ভিস থাকে, ওটা বাদ হয়ে গেছে। সো ওর পরে একটা পেড সার্ভিস ছিল, সেটাও বাদ মনে হয়। আমার কল দিছিল, তখন আমি ঢাকাতে ছিলাম। তো দেখা যাক এবারও নাকি পেড সার্ভিসিং এর জন্য কল দিছে, মেবি, আমি যেটুক শিওর, নট শিওর। তো দেখা যাক যে চলছে চলছে গাড়ি অচম্পরি। আর আমার রনি ভাই চ্যানেলে এটা ফার্স্ট ভিডিও হবে, লং ভিডিও। এর আগে আমি টুকটাক শর্ট ভিডিও করছি, সো এইটা হবে লং ভিডিও ফার্স্ট। সো এরপর থেকে আশা করি সপ্তাহে আপনারা 2টা করে লং ভিডিও পাবেন ইনশাল্লাহ। কি পরিমাণ টান, এত পরিমাণ যদি টান থাকে একটা রাস্তায়, তো চলা তো অসম্ভব হয়ে পড়ে। আর তারপরে এবার এই যে মানুষের উঠোন আছে ধানে, এই যে একটা টান, সেইখানে মানুষের যত যা যত যা ভোগান্তি, সবই লোকে গাড়িওয়ালাদের, বাইকারদের। আর বিষয়টা কি, গ্রামের ভিতরের রাস্তা তো একটু হবে, কারণ যেখানে বড় গাড়ি চলে না সে রাস্তায় এগুলো স্বাভাবিক। এই যে সামনে একটা নতুন ব্রিজ করতেছে, অসাম ব্রিজটা। এই যে ব্রিজটা এখনো ছাড়ি নাই, ছাড়বে, এটা অনেক পুরাতন ব্রিজ। যে 18 মাইল বাজার থেকে চুকনাগরে যাব, কারণ আমার বাইকটা সার্ভিস করাবো আমি চুকনাগর থেকে। সেই মেন রোডে উঠলাম এখন। বিশাল কাছে আমাদের হাট, যেটা 18 মাইলে, সেটা এখানে। তো এখন তো শেষ, কারণ শুরু হয় 5টা, 5:30 থেকে। বাইকটাতে অনেক কাজ করাবো, কারণ 16 তারিখ বা 17 তারিখ আমি ঢাকায় চলে যাব। তো তার আগে অনেক কাজ করায় নিয়ে যাব আমি। এরপরে স্টিকারের কিছু কাজ করাবো, সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখন থেকে বললাম তো আপনাদের, নিয়মিত ভিডিও দিব, যদি সাথে থাকেন ইনশাল্লাহ অনেক কিছুই দেখতে পাবেন আশা করি। মানে ছোট মানুষ হিসাবে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করব। অনেক দিন ছিলাম ইউটিউবের বাইরে, আগে একটা চ্যানেলে কাজ করতাম, সেটা অতটা মানে সেটাতে একটা ঝামেলার কারণে সেটা বন্ধ করে দিয়েছিলাম।
এখন নিউ একটা চ্যানেল খুলছি রনি ভাই। রনি ভাই ফেসবুক পেজ আছে, ইনশাল্লাহ আপনারা এই দুই জায়গায় আমার ভিডিওটা পাবেন। পুলিশ মামার আবার কোথায় দাঁড়ায় উপর আল্লাহ জানে, আমি বলতে পারতেছি না যে পুলিশ মামার আবার কোথায় দাঁড়ায়। চলে আসছি, সুজুকি সার্ভিসিং সেন্টার ওপেন আছে ইনশাআল্লাহ। কইছে সার্ভিসে ঢুকে থেকে প্রচুর পরিমাণে ভিড়। তো ওদের রেস্টরুমে রেস্ট নিচ্ছি, সবাই ঘোরাঘুরি করছে। আমি সিরিয়ালটা পেয়েছিলাম 7 নম্বর সিরিয়াল আমার, তো তার জন্য বসে আছি। সাইডে যারা অন্যান্য সিরিয়াল পাইছে তারা ফোন টিপতেছে, বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত আছে আমরা আর কি। তো অনেকক্ষণ বসেছিলাম প্রায়। এরপর সবাই অতিষ্ঠ হয়ে বাইরে বের হয়ে গেছে, হাঁটাহাঁটি করতেছে। আর আমি কি করবো, শুয়ে আছি, শুয়ে থেকে অপেক্ষা করতেছি। তারপর 2টার দিকে আমার বাইকটা টেস্ট ড্রাইভে নিয়ে গেল। সো টেস্ট ড্রাইভে কী সমস্যা, কী বাইকের সমস্যা আছে এইগুলো ওরা দেখবে। দেখার পরে ওই সমস্যা পরে পেস করে সার্ভিস শুরু করবে। তো তার জন্য নিয়ে গেল। এরপর এসে পার্ট খুলে ফেললো, বাইকের যত যা সাইড সব খুলে ফেললে এক করে বের করা শুরু করছে, মানে নাড়ি ঘুরি আর কি। তো এইগুলো করে ওয়াশ করে রাখার পরে হাওয়া দিয়ে সব যে WD-40 যে কেমিক্যালটা লাগিয়ে আছে ওইগুলো সব মুছে ফেলতে সুন্দরভাবে হাওয়া দিয়ে। সো আপনাকে আমরা দেখতে পাচ্ছি কী পরিমাণ কার্বোরেটর থেকে ভালো বেরিয়েছে। সো আপনারা 8,000 5,000 করে পর 8 থেকে 5-এর মধ্যে আপনার কার্বোরেটর এফআইগুলো ক্লিন করে নেবে। সো এরপরে আমার কার্বোরেটর এফআইগুলো সব একসাথে জয়েন করতেছে ফিটিং করার জন্য, কারণ এটা অলরেডি পরিষ্কার শেষ। সো অনেক সুন্দরভাবে পরিষ্কার করছে, অনেক টাইম নেই। আপনারা হয়তো দেখছেন 2 মিনিট, কিন্তু এটা মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ধরে পরিষ্কার করছে। সো এরপরে প্লাগটা খুললো, প্লাগটা সুন্দরভাবে খুলে নিয়ে সো প্লাগটা ওয়াশের জন্য নিয়ে গেল। সুন্দরভাবে ব্রাশ দিয়ে ওয়াশ করে তারপর আবার ওইখানে ফিটিং করবে। সো তার জন্য নিয়ে গেল। এখন আপনার একটা ম্যাজিক দেখবেন যে মানে মিনিমাম 2 থেকে 3,000-এর মধ্যে যদি আপনার এটা না করলেন তা কী হয়। দেখেন কি পরিমাণ ময়লার ভিতরে, মানে আমি একটু লেট করছি, অবহেলা করছি অন্যভাবে বন্ধ করতে চান, সেক্ষেত্রে আপনাদের 2,000-3,000-এর পর এটা আপনারা নিজেরাও খুলে এটা পরিষ্কার করতে পারবেন। এটা যত পরিষ্কার রাখবেন সো তত আপনাদের জেনে সব রকম থাকবে। কী পরিমাণ দেখেন, কী পরিমাণে ময়লা বেরোচ্ছে এখান থেকে। সো এটাও সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। তো এটা আমার ভাই সার্ভিসিংয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিল। সো এরপর WD-40 দিয়ে ও এটা সুন্দরভাবে পরিষ্কার করবে। সো মানে কোথাও কোনো সমস্যা রাখি নাই, ইনশাল্লাহ উনি অনেক ভালোভাবে আমাকে সার্ভিসিং দিয়েছে। আর অল গাড়ির ভিতরে WD-40 মেরে ওয়াশ করে নিচ্ছে। সো এই সময় আমি আর বলছি ওয়াশের ডিজিটাল সিস্টেম
এরপর চাকার ওইখান থেকে চেনের কাভারটা খুলে নিল। চেনের কাভারে এই চেন স্পকেট যারে বলে ওটা সুন্দরভাবে ওয়াশ করলো। করার পরে প্রায় আমার গাড়ির সব কাজ শেষ। এখন এক করে গাড়ির সব পার্টস ফিটিং করতেছে। ফিটিং করে গাড়ি কিটটা ফিটিং করে অলরেডি আবার টেস্ট ড্রাইভে নিয়ে যাবে, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। টেস্ট ড্রাইভটা এটা আমাকে ইনশাল্লাহ দিয়ে দিই। আল্লাহর রহমতে শেষ করলাম। ও ব্যাগ দেন তো আছে। এই দুটো নিয়ে যায়, পরবর্তীতে যদি আবার মনে করি যে একটু নরমগুলা লাগাবো। সেক্ষেত্রে লাগাতে হবে। ইনশাল্লাহ গাড়ির পারফরমেন্স আগের থেকে 100, আলহামদুলিল্লাহ। যাই হোক, মাশাল্লাহ। এখন সার্ভিস শেষ করে বের হলাম কত 5:30 বাজে। আমি আসছি প্রায় 10টার দিকে। 5:30টার সময় সার্ভিস শেষ করলাম, করে ইনশাল্লাহ মোটামুটি অনেক সুন্দর সার্ভিস করছে। তবে আমার মেন উদ্দেশ্য ছিল এফআইটা ক্লিন করার। তো ওই এফআইটা ক্লিন করতে পারি নাই, কারণ এনাদের নাকি ম্যাশিং নষ্ট হয়ে গেছে এফআইয়ের। তো সেই কারণে জাস্ট খুলে WD-40 দিয়ে যতটুকু পরিমাণ করা যায় সেগুলো করছে, ইনশাল্লাহ অনেক ভালো করছে। আর এইটা পেন্ডিংয়ে রাখছে ওয়াশটা। আর আমার টোটাল পার্টস লাগছে 2077 টাকা। তো আমি আর 77 টাকা দেয়নি, 2000 টাকা দিয়েছি। ইনশাল্লাহ অনেক ভালো আর কি, পরিচিত এলাকা। পারফরমেন্স তো আগের চেয়ে ইনশাল্লাহ বেশ কখন দিচ্ছে, ভালোই লাগছে। তো আপনারা নিয়মিত বাইক সার্ভিস করবেন, আর সার্ভিসে যেগুলো রুলস আপনারা দাঁড়ায় থেকে সার্ভিস করবেন। যেটা চেঞ্জ করা মনে হচ্ছে আপনাদের কাছে ওইটাই আপনারা চেঞ্জ করবেন। যেটা মনে হচ্ছে যে না চেঞ্জ করার দরকার নেই, সেটা চেঞ্জ করার দরকার নেই, বুঝছেন। এটা মনে করেন আপনাদের কাছে ভিত্তি করে আপনার বাইকের পার্টস চেঞ্জ করবেন। মানে ওনাদের কাছ থেকে শুনে শুনে চেঞ্জ করবেন না, সেক্ষেত্রে আপনাদেরই লস হবে। আপনারা যেটা মানে আপনারা নিজেরাই বুঝে শুনে চেঞ্জ করবেন। ওনাদের কাছ থেকে চেঞ্জ করলে আপনি দেখা যাচ্ছে 1 মাস আগে যেটাও লাগাইছেন ওটাও বাদ দিতে হবে, আপনি 2 দিন আগেও যেটা লাগাইছেন ওটাও বাদ দিতে হবে। একমাত্র ওরা এখন যেটা লাগাই দেবে ওইটা ছাড়া আর কোনো লাইন নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার সাথে থাকেন, পাশে থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আল্লাহ হাফেজ।